বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপি না, এটা রান্নাও না, আবার নাকি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমি আজকে রুটি কিভাবে বানানো হয়, মানে খোলা হয়, এবং এটা কিভাবে আমি সংরক্ষণ করি ফ্রিজে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি পাতিল বড় একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি। আপনারা ২-৩ বার এভাবে ট্রাই করলে দেখতে পারবেন যে পরিমাপটা, তখন বুঝবেন যে কতটুকু পানির মধ্যে কতটুকু আটা নিতে হয়। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি হাঁড়িতে পানিটা, আমি হাঁড়ির ওই যে ওখানে কড় দেখা যাচ্ছে ওইটার একটু নিচে নিলাম পানিটা। এইভাবে আপনারা একটু আন্দাজ মতো নেবেন। এই আন্দাজে এতটুকু পরিমাণ আটা লাগবে। তো আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আটাটা সুন্দর মতো উঠে আসে হাঁড়ি থেকে, সেজন্য এই তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি হাঁড়িটা ফুটে আসছে পানিটা, তো এইভাবে এরকম একটা বাটি নিলাম। বাটিতে আমি ৩ বাটি পরিমাণ আটা নিলাম। তো এখন দেখি আগে আটাটা কতটুকু পানির সাথে মিশছে, বা এখানে পানি কতটুকু আর আটা পানির পরিমাণ অনুযায়ী লাগবে, সেটা আমি একটু চেক করে নেব। প্রথমে অনেকবার, প্রথম ৩-৪ বার আপনারা এরকম ট্রাই করতে পারেন। ট্রাই করতে করতে এখন আমি দেখতেছি আমার একটু আটা লাগবে, তো আর একটু দিলাম। যখন দেখবেন যে না আটা একটু লাগবে, তখন একটু দিবেন। একটু একটু করে মিলাবেন, সব একসাথে মিলাতে যাবেন না, তাহলেই আটাটা হয় শক্ত হবে, আর না হলে বেশি নরম হবে, তাহলে বেলতে অসুবিধা হবে। তো আমি এখানে ভালো করে আগে দেখতেছি যে পানিটা, আমি আর একটু আটা নিলাম, দেখি যে পানিটা আছে অনেক। হ্যাঁ, এই পরিমাণে আপনারা একটু আন্দাজ করে নেবেন। এখানে আমি কোনো পরিমাপ করে দেই না, এটা জাস্ট বাটি মেপে দেই। বাটিটা আপনি প্রতিদিন যে পরিমাণ আটা পানি নেবেন, সেই পরিমাণই আটা নেবেন। পানি যে পরিমাণ, সেই পরিমাণ আন্দাজ করে আটাটা নেবেন। বাটিটা আমার ওই ওই মাপের আমি ৩ বাটি নিলাম, এরপরে আরেকটু মিলালাম, ২ বার মিলালাম। এখন আমার মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে। বেশি নরমও না, বেশি শক্তও নেওয়া যাবে না। আপনারা একটু হাত দিয়ে একটু চাপ দিয়ে দিবেন হাতের সাথে, যাতে লেগে না আসে। যতক্ষণ পর্যন্ত লেগে না আসবে, ততক্ষণ একটু একটু করে আটা মিলাবেন। আর যদি লেগে আসে আর কি, তখন আটাটা একটু করে মিলাবেন। আর যদি যখন দেখবেন যে না হাতের সাথে লাগতেছে না বেশি, তখন মনে করবেন যে না ঠিক আছে, এখন আর আটা লাগবে না। তো আমি এখন এই পর্যায়ে দেখলাম আর একটু আটা লাগবে, যে আমার হাতের সাথে লেগে আসছিল, আমি চেক করছিলাম, সেজন্য আর একটু আটা দিলাম। এই তো আমার এখন আটা খোলাটা হয়ে গেল। এখন আমি এটাকে এই অবস্থায় গরম গরমই এটাকে সুন্দর করে মথে নিতে হবে। তো এখন গরম গরম তো হাতে নেওয়া যায় না, আর এটা বাতাসেও বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। শক্ত হলে আপনার আটাটা বেলতে খুবই কষ্ট হবে, হাত ব্যথা করবে। সেজন্য আমি কি করলাম, এই গরম অবস্থায় চুলা থেকে নামিয়েই আমি পিঁড়ি ইউজ করি না, আমি চপিং বোর্ড সুন্দর করে ধুয়ে নিছি, ফ্রেশ একটা চপিং বোর্ড। সেটার উপরে আমি আটাটা রেখে বেলুন দিয়ে আমি এটাকে মথে নিই। আর এইখানে আমার যাতে আটাটা শুকায় না যায়, সেজন্য আমি একটা হটপট নিলাম। এই হটপটের ভিতরে এটা অনেকক্ষণ গরম থাকবে, সেজন্য আমি হটপটটা ঢেকে দিলাম। এই তো একটার পর একটা আমি যতটুকু পরিমাণ নিব, অতটুকু আমি এইরকম বেলুন দিয়ে আটাটা মথে নেব। আমার হাতেও লাগলো না গরমটা, আবার আটাটাও আমি সফট অবস্থায় এটা মথে নিয়ে আমি হটপটে রেখে দিতে পারবো। এই যে আমি এরকমই করি, প্রতিবারই আমি এরকম করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের হাতে লাগবে না, গরম লাগবে না। এরকম প্রত্যেকটা আমি নিলাম। আমি যে পরিমাণে আটা নিয়েছি,
সে পরিমাণে আমি 15 থেকে 20টার মতো রুটি বানাতে পারবো, আন্দাজে এরকম পরিমাণে পানি নিয়েছি। তো যা বলছিলাম, আমি একে একে সবগুলো আটা এভাবে মথে নিব। আমার হাতে আমার গরম লাগবে না। আপনারা এই ক্ষেত্রে হাত দিয়ে যদি আটাটা নিতে সমস্যা হয়, চামচ দিয়ে নিয়ে বেলুন দিয়ে এভাবে মথে নিয়ে হটপটের মধ্যে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাতে কি হবে, আটাটা শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। আর সেজন্য আমি এটা গরম অবস্থায় হটপটে রেখে দিই সবসময়। আমি এই কাজটা করি। আমরা সবাই তো কাজ কম বেশি পারি, তো কিছু কিছু ট্রিক্স ফলো করলে কাজটা আরো সহজ হয়ে যায়। তাহলে আর কাজটা কঠিন লাগে না। তো আমি প্রত্যেক সময় চাই প্রত্যেকটা কাজই যাতে সহজভাবে করা যায়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে প্রত্যেকটা আমি একে একে সব আটাগুলো এরকম মথে নিয়ে বেলুন দিয়ে মথে নিয়ে আমি সব হটপটে রেখে দিচ্ছি। এই তো হয়ে গেল। আমার পাতিল থেকে একদম সুন্দর করে সব চলে আসছে। আর যে বেলুনটার সাথে লেগে আছে সেটাও আমি আটা দিয়ে সুন্দর করে খুলে নেব। শেষ এই আমার আটা মথা, সব মথে নিলাম। এখন আমি যাব রুটি বানাতে। এই তো আমি রুটি বানানোর জন্য সব আটা মথে নেওয়া শেষ। এখন আমি একটা গোলা নিলাম রুটি বানানোর জন্য। এই গোলাটা আর একটু সুন্দর, তখন তো গরম ছিল, সুন্দর করে আমি এটা মথতে পারিনি ভালো করে। আর একটু মথে নিয়ে আমি আটার সাথে জড়িয়ে এখন আমি এটাকে বেলবো। আমি অত ভালো বেলতে পারি না, আগে তো একদমই পারতাম না। এখন আস্তে আস্তে করতে করতে আমার বেলাটা আয়ত্তে চলে আসছে। সব কাজই প্রথমে সবাই পারে না, করতে করতে মানুষ শিখে। তো প্রথমে আমি রুটি মেকার দিয়ে এগুলো আটা খুলছিলাম, মানে আটা রুটি বানাচ্ছিলাম। তো তখন দেখলাম যে না, রুটি মেকারও রুটিটা ভালো হয় না, খেতে স্বাদ লাগে না। সেজন্য তারপরে আবার ট্রাই করলাম, দেখি আমি হাত দিয়ে তো পারি না, একটু ট্রাই করি। অল্প অল্প ট্রাই করতে করতে একটা সময় আমি পেরেই যাব। আমার রুটিটা গোল হতো না আগে সুন্দর করে, এখন একটু আগের থেকে অনেক ভালো হয়। যাই হোক, এই তো এখন আমি দেখাবো আপনাদের এই রুটিটা আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি। তো এই তো আমার রুটি বেলা শেষ। আমি একটা বড় একটা ওলনা কেটে এইটাকে আমি পার্ট বাই পার্ট করে নিয়েছি। এই দেখেন, আপনাদের দেখাচ্ছি। আমি রুটি রাখার একটা আরএফএল এর বাটি নিয়েছি। এটার ভিতরে আমার সেই ওলনাটা, কাটা ওলনাটা, মানে সব সাইড খোলা, আর এক সাইড আমি মানে বইয়ের মতো করে নিয়েছি, এক সাইড বাঁধানো, এক সাইডে আমি সেলাই করে নিয়েছি। আর একটার পর একটা, এই দেখেন, পার্ট বাই পার্ট আমি একটার পর একটা রুটি রাখতে পারবে এরকম আমি কেটে নিয়েছি। আপনারাও ইচ্ছা করলে এটা বানাতে পারেন। আমি এটা না হয় আরেকদিন দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়। তো আজকে আমি দেখাচ্ছি যে রুটিগুলো বেলে বেলে কিভাবে ওটার ভিতরে রাখতে হয়। তো এই তো আর একটা আমি রুটি বানাচ্ছি। একটা তো দিলাম, আর একটা নিলাম, একটা গোলা নিলাম। এখন সুন্দর করে এটাকে দেখেন, আমার রুটিটা কত সফট হয়েছে, আমার লেগে যাচ্ছে না। আর যদিও বা লেগে যায়, আমি একটু আটা নিয়ে এটাকে বেলবো সুন্দর করে। তেল দেওয়ার কারণে এটা লাগে না। ঠিক আছে, আপনারা এটা দিবেন, ট্রাই করবেন এইভাবে। একটু আটা নিলে হয় কি, রুটিটা সুন্দর করে ঘোরে, গোল হয়। এই তো এখন আমি আবার দেখাচ্ছি, আমি ওই রুটির যে কাপড়টা, রাখার কাপড়টা, সেটা আমি কিভাবে রুটিটা রাখি। আর একদিন আপনাদের ভিজে দেখাবো কিভাবে ওখান থেকে উঠে ভাজি। এই তো আর এক পাটে নিলাম। আর এক পাট, আমার রুটিটা অনেক বড়, মানে বাটি অনুযায়ী রুটিটা অনেক বড় হয়ে গেছে।
আপনারা একটু ছোট করে নিতে পারেন। এই তো আর একটা পার্ট দিলাম। এরকম প্রত্যেকটা পার্টে আমি একটা একটা করে রুটি রাখবো। তাতে কি হবে, রুটিগুলা যদি ২-৩ দিনও আপনারা ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে রুটিগুলা ঘামে ভিজে যায়। ভিজলে কি হয়, রুটির সাথে আমি একবার পলিথিনেও চেষ্টা করছিলাম এই জিনিসটা রাখার, কিন্তু পলিথিনেও লেগে যায়। সেটা আমার জন্য অনেক অসুবিধা হয়ে যায়, গন্ধ আসে, অনেক রকম সমস্যা। সেজন্য আমি চিন্তা করলাম কাপড়ে দিলেই হবে কি, মানে যদিও বা ঘামে ভিজে, তো লেগে যাবে না। একদম সুন্দর করে উঠে আসবে। ঘামলেও ওই কাপড়ের সাথে সেটা চুষে নিবে। সেই কারণে আমি এরকম একটা কাপড়ের নিজে বানিয়েছি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব আ মানে বুদ্ধি খাটিয়ে এটা করছি। আপনারা প্রত্যেকটা কাজই বুদ্ধি খাটিয়েই করবেন। দেখবেন আপনারা সব পারবেন। হ্যাঁ, এই তো আমার আরো রুটি বানানো শেষ। আমি একে, একে সব রুটিগুলো এভাবে বেলে নিচ্ছি। এই তো প্রত্যেকটা রুটি আমি একটু বড়, বড় করেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট করেও বেলতে পারেন। যে যেরকম খান আরকি রুটি, সেরকম বেলতে পারেন। আমি এই যে একটার পর একটা আমি রেখে দিচ্ছি। যখন দেখবেন যে আ কাপড়টা প্রায় শেষের দিকে, আর ২-৩ টা বাকি আছে, তখন আপনারা ২ টা ২ টা করেও রাখতে পারেন। একটার ভিতরে, একটা পাটের ভিতরে ২ টা করেও রাখতে পারেন। কারণ যেহেতু আমি এটা কালকের জন্য রুটি বানাচ্ছি। কালকে যেহেতু খাওয়াই হয়ে যাবে। আমার ৭ টা করে লাগে ডেইলি। তো ৭ টা রুটি এভাবে একসাথে আ একটার ভিতরে ৩ টা করেও রাখা যাবে। কোনো সমস্যা নাই। আর বেশি দিন রাখলে তখন আবার সমস্যা। একটার পরে ২ টা রাখলে তখন একটার সাথে এটা লেগে যায়। এই তো আমার হয়ে গেল সব রুটি বানানো। এখন আমি এটা ঢেকে দিব একদম লাস্ট কাপড়টা এই যে একদম হয়ে গেছে আমার। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এই হচ্ছে আমার রুটি রাখার ট্রি ট্রিক্স। গোপন ট্রিক্স বলতে পারেন। এটা আমি কারো কাছ থেকে শিখিনি। আমি নিজে, নিজেই করেছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। আ এক্ষেত্রে যদি দেখেন যে রুটিটা বেশি হয়ে গেছে, উপর থেকে কয়েকটা রুটি রেখে দিবেন। কালকে যেহেতু বানাবোই, ওটা আরেকটা কাপড়ে আপনারা ফ্রিজে রাখলেও কিছু হবে না। কিন্তু কাপড় পেঁচিয়ে রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।